গুগল তাদের 9 সিরিজে ফোনগুলো লঞ্চ করে দিয়েছে। আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে গুগল পিক্সেল 9 প্রো এক্সেল ফোনটি নিয়ে। এই ফোনটিতে কি কি নতুন ফিচার এড করা হয়েছে, এটা ডিজাইনে কি পরিবর্তন আনা হয়েছে, এটা পারফরমেন্স কেমন করতে পারে, এই সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। কথা বলি ফোনটার ডিজাইন নিয়ে। এই ফোনটির ডিজাইনটা কিন্তু অসাধারণ করা হয়েছে, একদমই নতুন একটা ডিজাইন করা হয়েছে। এই ডিজাইনটা যে কেউ দেখলে প্রথম দেখতে ভালো লাগবে। এবং এটা কিন্তু আগের যে 8 সিরিজ যে ফোনগুলো ছিল সেগুলো কিন্তু পেছন থেকে বডিটা একটু কাট করা ছিল, এখানে কিন্তু সেটা করা হয়নি। এখানে কিন্তু একটা বক্সি টাইপের ফোনের ডিজাইন করা হয়েছে, অর্থাৎ আইফোনের যে বক্সি টাইপের ডিজাইনগুলো আমরা দেখি সেই ডিজাইনগুলো কিন্তু এখানে করা হয়েছে। এবং এটা ক্যামেরা মডিউলটাতে সবচেয়ে বড় চেঞ্জেস আনা হয়েছে, কারণ এটা ক্যামেরা মডিউলটা একদমই প্রিমিয়াম একটা ক্যামেরা মডিউল এখানে বসানো হয়েছে, একদমই নতুন একটা ক্যামেরা মডিউল। তো এটা দেখতে কিন্তু অনেক গর্জিয়াস লাগে। এবং এই ফোনটার থিকনেসে পাচ্ছি আমরা 8.5 mm, একবার ওয়েট পাবো 221 গ্রামের মতো। তো এটাও কিন্তু একটা ওয়েট, ভালো ওয়েটের একটা ফোন এবং হেলদি একটা ফোন। তো এটার যে ব্যাক এবং ফ্রন্ট দুই পাশে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভেক্টরের প্রোটেকশন থাকছে এবং এটা বডিটা কিন্তু মেটাল দিয়ে তৈরি করা হয়েছে। তো এবং এই ফোনটাতে যে কিন্তু আমরা IP68 এর ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্ট পাবো। তো এই জিনিসগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এবং এই ডিজাইনটা কিন্তু অসাধারণ করা হয়েছে। এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে, আশা করি আপনাদের কাছে ওই ডিজাইনটা খুবই ভালো লাগবে। সেই সাথে এই ফোনটি ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এই ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চির একটি এলটিপো ওলেড ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশ রেট এখানে ব্যবহার করা হয়েছে। সেই সাথে এই ফোনটিতে পাচ্ছি আমরা HDR10 প্লাসের সাপোর্ট পাচ্ছি এবং এটার যে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনটা, এখানে তো ডিসপ্লেতে আমরা কর্নিং গরিলা গ্লাস ভেক্টর 2 এর প্রোটেকশন পাচ্ছি। এবং এই ডিসপ্লেটা ইনডোর এবং আউটডোরে অনায়াসে ব্যবহার করতে পারবো, কারণ এখানে কিন্তু 2000 নিট ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। সেই কারণে কিন্তু এখানে আমরা ইনডোর আউটডোরে অনায়াসে ব্যবহার করতে পারবো। তাই ডিসপ্লেটা খুবই ভালো মানের একটা ডিসপ্লে হবে এবং খুবই ভালো মানের একটা পারফরমেন্স করবে এই ডিসপ্লেটি। এখন কথা বলা যাক ফোনটি পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটি আমরা সফটওয়্যারে পাচ্ছি Android 14 এবং এখানে কিন্তু 7 বছরের মেজর আপডেট আমরা পাবো, সেটা কোম্পানি ক্লেম করেছে। এবং এটা যে 14 যেহেতু আপডেট করা রয়েছে এবং 7 বছরের যদি এখানে অ্যাড করা হয়, সেই সাথে আমরা কিন্তু 21 পর্যন্ত এটা আমরা আপডেট পাবো। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু 7 বছরের আপডেট আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবং এই ফোনটি প্রসেসরে ব্যবহার করা হয়েছে গুগল টেনসর G44 ন্যানোমিটার একটা প্রসেসর। তো এটা কিন্তু খুবই ভালো মানের একটা প্রসেসর এবং পাওয়ারফুল একটা প্রসেসর। এই প্রসেসর কিন্তু আমরা গেম টেম থেকে ধরে যাবতীয় সকল প্রকার কাজ বাজ অনায়াসেই করতে পারবো। এই ফোনটি কিন্তু আমরা একটি ভেরিয়েন্ট র্যামে পাবো, যেটা হলো 16 GB র্যাম। সাথে স্টোরেজ কিন্তু আমরা 4টি ভেরিয়েন্ট পাবো, 128 GB স্টোরেজ পাবো, 256 GB স্টোরেজ পাবো, 512 GB স্টোরেজ পাবো এবং 1 GB স্টোরেজ আমরা পেয়ে যাবো। তো এখানে কিন্তু আলাদা করে কোনো মেমোরি কার্ড আমরা ব্যবহার করতে পারবো না, তা আলাদা করে মেমোরি কার্ড এখানে দরকার নেই, যেহেতু আমাদেরকে 4টি স্টোরেজের অপশন থাকছে। এখন কথা বলি ফোনটা ক্যামেরা সেকশন নিয়ে। আসলে গুগলে ক্যামেরা নিয়ে কিন্তু বরাবরই মাতামাতি থাকে, তো এখানে কিন্তু তা কম থাকবে না। এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের এবং 48 মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং 48 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে। তাই গুগলে ক্যামেরা নিয়ে আমি নতুন করে কোনো কিছু বলবো না, কারণ গুগলে ক্যামেরা কিন্তু বরাবরই খুব ভালো মানের পারফরমেন্স করে থাকে। তো এখানে কিন্তু আরো রিফাইন করা হয়েছে, এখানে আরো বেটার পারফরমেন্স আমরা পেয়ে যাব। এবং এই ফোন ক্যামেরা দিয়ে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো সর্বোচ্চ 8K 60 fps এ। সেই সাথে সেলফি ক্যামেরা পাবো আমরা 42 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা এখানে পেয়ে যাব। এবং এটা দিয়ে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো সর্বোচ্চ 4K 30 fps। তো এটা ক্যামেরা কোয়ালিটি নিয়ে আমি সন্তুষ্ট থাকবো, কারণ গুগলের যে ক্যামেরা কোয়ালিটি 8 সিরিজের ছিল, 7 সিরিজের ছিল, সেগুলোও কিন্তু বেটার পারফরমেন্স ছিল এবং এখানে কিন্তু আরো ভালো মানের পারফরমেন্স আমরা পেয়ে যাব। এবং এই ফোনটিতে কিন্তু 5060 mAh একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সাথে 37 ওয়াট একটা ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু 23 ওয়াট একটা ওয়্যারলেস চার্জার আমরা সাপোর্ট পাবো। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমরা অবশ্যই সন্তুষ্ট থাকবো, কারণ এখানে যেহেতু 5060 mAh ব্যাটারি থাকছে, 37 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, সাথে ওয়্যারলেস চার্জারের সাপোর্ট থাকছে এবং এখানে কিন্তু রিভার্স কিন্তু আমরা রিভার্স চার্জারের কিন্তু সাপোর্ট আমরা পেয়ে যাচ্ছি। তো গুগল ফোনটা যে 8 সিরিজ 7 সিরিজের যে ফোনগুলো ছিল তার থেকে কিন্তু একদমই নতুন একটা ফোন হতে যাচ্ছে। এটা পারফরমেন্স বলেন, তারপর ডিজাইন বলেন, ক্যামেরা বলেন, ক্যামেরা মডিউল বলেন, সবকিছু কিন্তু চেঞ্জেস আনা হয়েছে। তো এটা আশা করা যায় বেটার একটা পারফরমেন্স আমরা পাবো। তো তারপরে এই ফোনটা যখন হাতে পাবো তখনই বোঝা যাবে যে এটার ইউজার এক্সপিরিয়েন্সে বলা যাবে যে আসলে কতটুকু বেটার পারফরমেন্স আমরা পেলাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।